হ্যালো বন্ধুরা, আজ আমি চলে আসছি নতুন কিছু থেকে আপনাদের Xiaomi ব্যাটারি সেভার মোড সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। সবাই দেখছি আমরা ইদানিং বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি ডেইল হচ্ছে এরকম অনেক সংক্রান্ত তথ্য। তো আমরা এখানে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমার হাতে আজ আছে Xiaomi Redmi Note 4X। এটার ভার্সন হচ্ছে 8.2.2.0 স্টেবল গ্লোবাল। আমরা কিভাবে এটার ব্যাটারিকে আমরা ভালো বেশিক্ষণ সময় পর্যন্ত ব্যবহার করতে পারি, ব্যাকআপ ভালো পেতে পারি, তার কিছু টিপস আমরা আজ আলোচনা করব। প্রথমত আমাদের এই অপশনটার মধ্যে এই 8.2.20 মধ্যে একটা ফিচার নতুন যোগ হয়েছে, তা হচ্ছে ব্যাটারি সেভার। এটা অ্যাকচুয়ালি মূলত এটা অন করলে আমরা দেখতে পারবো হচ্ছে এখানে অনেক ধরনের কাজ আমরা অ্যাক্টিভেট করে রাখি। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা মাল্টিমিডিয়া, ধরেন হচ্ছে এমএক্স প্লেয়ার, তারপর ক্যামেরাতে গেলাম, এগুলো সবগুলো প্রসেস মোডে আছে। আমরা যখন এখানে যাই তাহলে আমরা এখানে দেখতে পারি যে এগুলো অলরেডি মিনিমাইজ করা থাকে, কিন্তু যখন আমরা ব্যাটারি সেভার অন করে রাখি তখন এইগুলো থাকে, কিন্তু এগুলো কাজ করা বন্ধ করে দেয়। আমরা এটা এরকম বলতে পারি যে তাদের প্রসেসগুলো অফ হয়ে যায়। তো আমরা যদি এটা অন করতে পারি তাহলে আমাদের অনেকাংশ ব্যাটারি সেভ হবে। তার সাথে সাথে আরও কিছু অতীতের ভার্সনগুলো যেগুলো ছিল, যেমন হোক 8.2.2.1 বা হচ্ছে আপনার 8.1.15.0, এগুলোর মধ্যে এই ফিচারটা যোগ হয়নি। তো আমরা ওইখানে কী করতে পারি? তো ওইখানে আমরা ব্যাটারি সেভার মোডে গিয়ে ব্যাটারি অ্যাপস ইউজার এখানে যেতে পারি। এইখানে এইখানে MIUI উইল রিসেন্ড অল ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস অন পসিবল, এটা যদি আমরা অফ করে দিই, এটা যদি আমরা এখানে অফ করে দিই তাহলে ওই কাজটাই, আলটিমেটের কাজটাই বা ব্যাটারি সেভের কাজটাই আমরা হয়ে থাকে। এটা হচ্ছে টিপস 1। এবার টিপস 2 হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপস এখানে যেগুলো হচ্ছে সবসময় কাজে প্রসেসের মধ্যে থাকে, সেগুলো আমরা অফ করে রাখতে পারি। যেমন হচ্ছে ইনস্টল অ্যাপসে যাই, তারপর এখানে রানিং অ্যাপসে এগুলো অনেক থাকে, অ্যাপস, মেসেঞ্জার, আপনার হচ্ছে গুগল প্লে স্টোর, মি ক্লাউড, Xiaomi অ্যাক্টিভিশন, এগুলোর মধ্যে কিছু আছে সিস্টেম অ্যাপস এবং কিছু আছে সিস্টেম অ্যাপসের বাহিরে। সেগুলো আমরা কী করতে পারি? সেগুলোকে আমরা আমরা হচ্ছে অফ করে রাখতে পারি। ধরা যাক কতগুলো অ্যাপস আছে যেগুলো অটোমেটিক সবসময় অ্যাক্টিভ থাকে, এগুলো সবসময় ব্যাটারি প্রসেসের মধ্যে থাকে। তো এগুলোকে আমরা অফ করে দিতে পারি। এই যে অটো স্টার্ট অপশনে যাওয়ার পর এখানে আমার মেসেঞ্জার শুধু রয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা ফেসবুক রয়ে থাকে, তারপর হচ্ছে গুগল প্লে স্টোর থাকে, এগুলো আমরা মূলত অফ করে দেবো, এখান থেকে অফ করে দিব। অফ করে দিলে এগুলো অটোমেটিক স্টার্ট হবে না, যা আমাদের ব্যাটারিকে সেভ করবে। তার সাথে সাথে আরও কিছু রয়েছে অ্যাক্টিভিটিস, তা হচ্ছে গুগল এইচএস নাইস। এটা হয়তো অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না, কিন্তু এটা সাধারণত অফ রাখাই আমাদের জন্য শ্রেয়। তার পাশে আরও রয়েছে হ্যাঁ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বুটন। আমরা বুটনের মধ্যে এইখানগুলোতে 3টা ফিচারের মধ্যে আমরা সবসময় লাইট স্পাম করতে দেখি। যেমন বুটন লাইট, এই যে আমরা ব্যবহার করতেছি, এখানে দেখেন লাইট জ্বলেছে। এটা আমাদের অনেক চার্জ ব্যবহার করে থাকে, তো আমরা কিন্তু এটাকে অফ করে রাখতে পারি। যদি আমরা এটাকে অফ করে রাখি তো এইখানের ব্যাটারি চার্জগুলো আমাদের সেভ হবে। তার সাথে সাথে আরও কিছু রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, আমি আপনাদেরকে বলছি, একটু অপেক্ষা করুন। ব্যাটারি পারফরমেন্সে গিয়ে আমরা সবসময় এখানে অ্যানালাইজ ব্যাটারি ইউজ, যেটা হচ্ছে হার্ডওয়্যার স্ক্রিন, এটাই সবচেয়ে বেশি ইউজফুল হয়। কিন্তু আমরা এই যে পাওয়ার অপশনের থেকে এখানে সবসময় ব্যাটারিটা পারলে প্রতিদিনই অ্যানালাইজ করব, যার মাধ্যমে আমাদের ব্যাটারি অনেক সেভ হবে। এরকম আরও অনেক কিছু আছে। আমাদের নেক্সট আপডেট বা আপগ্রেড ভার্সনগুলোর মধ্যে আমরা বিভিন্ন প্রকার এই ব্যাটারি সেভিং মুডগুলো আলোচনা করা হবে, আর সাথে সাথে থাকবে বিভিন্ন রকম ফিচার নতুন নতুন। আমাদের নেক্সট আপগ্রেড মেবি হতে পারে 8.2.30 অথবা 9 চলে যেতে পারে MIUI। তো এগুলো আমাদের হেল্প করবে
অনেকাংশ ব্যাটারি সেভ করার জন্য। আমার ব্যাটারি ক্যাপাসিটি এইভাবে আমি সবসময় ব্যবহার করি, যার ক্ষেত্রে আমার ব্যাটারি চার্জ হচ্ছে 89। আমি এটা গতকাল রাত্রেবেলা চার্জ দিয়েছিলাম, এখনও মাত্র 11% গিয়েছে। তো এটা হচ্ছে এই ধরনের আমরা বিভিন্ন ফিচারগুলো যদি করতে পারি, আরও বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, আমরা নেক্সট ভিডিও আলোচনা করব। সময় স্বল্পতার কারণে আমি আর কিছু বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আশা করি ভালো লাগবে, এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বিভিন্ন বিভিন্ন আপনাদের উৎসাহ দানের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ।